কিভাবে পর্দা হলো? আমি তো বুঝাতে পারি না জাতিকে বুঝাতেই পারলাম না পর্দা কাকে বলে। একটু দেখেন তো, একটু দেখেন দেখি আজকে বুঝাতে পারি কিনা এলাকার মানুষকে। একটু দেখেন এর ভেতরে হিজরা আছে না আব্দুল করিম আছে, বোঝা যাবে না। তার নাম কি? এটা মনে করেন একটা আমার চাদর, এই চাদরের ভেতরে আব্দুল করিম আছে না হিজরা আছে, বোঝা যাবে না। তার নাম পর্দা। তার নাম কি? তার নাম পর্দা। এখন এদিকে দাঁড়ালে হাওড়া সিলেটের সবই দেখা যাচ্ছে গো। তো কিসের পর্দা হলো? কবে বিদ্যা বুদ্ধি কাজ করবে? একটু যদি বিদ্যা কাজ করে না, আলেমদের পরামর্শ কি একবার নিলেন না? কেন এইভাবে আপনি প্রোগ্রামের আলোচনা করলেন? এইভাবে নীতি চলে না, এটা শরীয়তের বিরোধী কাজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। এগুলো সব ইহুদি খ্রিস্টানদের পদ্ধতিতে। ওই যে দেখতে পান না, ভোটের মিছিল করছে, পাশে আছে যুবক, পাশে আছে যুবতী, পাশে আছে মুরব্বি, পাশে আছে বৃদ্ধ মহিলা। দেখেন কথা বলেন, দেখেছেন তো? আমি আরো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, যে আমি আব্দুল করিম আমরুল ইসলাম যদি আপনাদের সম্মুখে 20 মিনিট থাকি, আধ ঘন্টা থাকি, তো আপনারা একটু আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ একটু কথা বলেন। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা বকে কোনো লাভ হবে? লাভ হবে না। তাই বারবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, বুঝতে না পারলে আবার বলেন। আমি 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার যতবার আপনি জিজ্ঞাসা করেন ততবার আমি বলতে রাজি আছি। আমি বোঝানোর জন্যই জয়পুর করতে গেছি, বুঝানোর জন্যই আমার এত করে আসা। 230 কিলোমিটার পথ অতিক্রম করে আসা আপনাদের এলাকাতে। আপনাকে আমি দেখাতে চাচ্ছি বারবার যে পর্দার বিধান এটা পর্দা নয়। আজকে থেকে যারা এই দায়িত্ব নিয়েছে, যারা আপনারা এই প্রোগ্রাম নিয়েছেন, তাদের প্রতি আমার অনুরোধ এতটুকু যে আজকে যা হয়েছে হয়ে গেছে, পরবর্তী থেকে যে কোনো মূল্যে পর্দা একেবারে 8 ফুট 10 ফুট পর্যন্ত ঘেরা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেন এই সাইডের মানুষ নাম হলো পর্দা, মনে থাকবেন ইনশাআল্লাহ।